এইসব ঘটনা কেন আমাকে এত বেশি বেশি কষ্ট দেয়। পরশুদিনের ঘটনা মানে তোমাদের তো সবই স্বীকার মানে সবই বললাম, যে রাস্তায় বেরোলে যেগুলো হয় আমাদের নারীদের সাথে, সেগুলো তো অনেক নারীর সাথেই হয়, আমার সাথে হয়, তোমাদের সাথে হয়, কম বেশি প্রচুর নারীদের সাথে হয়। ট্রোলিং হওয়া, টিটকেরি, টোন, বা কেউ একটা বাজে কমেন্ট করতে করতে পাশ দিয়ে চলে গেল, ভিড়ভাট্টায় ধাক্কা, এদিক ওদিক হাত দেওয়ার চেষ্টা, এগুলো তো হয়েই থাকে। কিন্তু তোমরা হয়তো ভুলে যাওনি, আমি আমার প্রথম চ্যানেলে বলেছি, আমি আমার সেকেন্ড চ্যানেলে বলেছি, আজ এই থার্ড চ্যানেলেও বলছি, এমনকি আমি টিকটকে বলেছি, এমনকি আমার এত বড় ইনস্টাগ্রামটাতে বলেছিলাম, যেটা শেষ হয়ে গেল। ফেসবুকে কি কোনোদিন বলেছিলাম মনে পড়ছে না, আমার মনে হয় ফেসবুকে বলিনি আমি। তো আরেকবার বলছি যারা নতুন তাদের জন্য, এত বেশি কষ্ট পাই কেন, যে অন্যান্য মেয়েদের সাথে হয়তো ট্রোলিং, ধাক্কাধাক্কি, ছোটখাটো সিলেকাহানি, হ্যানা ত্যানা এগুলো হয়েই থাকে, আমার সাথেও হয়ে থাকে। কিন্তু সেটা বাদে তোমরা হয়তো কেউ ভুলে গেছো বা কারো মনে আছে যে এই কথা তো আমি অনেকবারই বলেছিলাম, যে দুবার আমার সাথে এই নারকীয় ঘটনা ঘটেছিল, আজ থেকে অনেক বছর আগে, হয়তো বা 15-16 বছর হবে, বছরটা আমার ঠিক এখন গুনতে হবে বসে বসে। তাহলে একবার হয়েছিল হাওড়া স্টেশনে, পিসির বাড়ি যাওয়ার সময়, তারাও পিসির বাড়ি মানে শালকিয়া আমার পিসির বাড়ি, চিনতে পারছিলাম না রাস্তা, তারা দুজন মানুষ এসে, তখন তো বুঝতাম না, অনেকটাই ছোট ছিলাম, ক্লাস 9-এ পড়তাম, 15 বছর না গো, ভুল বলছি, ক্লাস 9-এ পড়তাম, ওটা আরো বেশি বছর আগে, তার মানে ওটা প্রায় 20-22, আমি হয়তো বছরটা ভুল করছি, তার জন্য ক্ষমা করে দিয়ে এই মুহূর্তে হিসাব করার ইচ্ছা নাই। তখন আমি ক্লাস 9-এ পড়তাম, আমার সাথে আমার একটা বান্ধবীও ছিল, দুজনেই বড় পিসির বাড়ি যাচ্ছিলাম। হাওড়ায় গিয়ে আর চিনতে পারি না, কেন পিসির বাড়িতে খুব কমই গেছি, তো 5-6 বার গেছি। এবার সেই হাওড়া থেকে সাবওয়ে দিয়ে গিয়ে শালকিয়ার একটা মানে বাস স্ট্যান্ডে যাব, মানে কিছুই বুঝতে পারছিলাম না। আর তখন না এরকম যুগ ছিল না, তো এত নিউজ ছিল না, এত প্রচার ছিল না, পুরুষদের থেকে দূরে থাকতে বাড়ির লোকে বলতো ঠিকই, কিন্তু তখন সাদা মনে কি আর অত কাদা থাকে তখন? এখনো আমি মাঝের মধ্যেই সাদা মন রেখে মানুষকে বিশ্বাস করে ফেলি। সেই ট্যাক্সি তারা দুজন এসে বলল, কোথায় যাবে বোন? আমরা বললাম শালকিয়ায়। তো বলল, আরে আমরাও তো কাজের জন্য ওখানেই যাচ্ছি, চলো ছেড়ে দেবো। প্রথমে না তো করেছিলামই, কিন্তু তারা এমন ভাবে মাথা ব্রেন ওয়াশ করলো যে বিশ্বাস হলো, ব্যাস হয়ে গেল সর্বনাশ। গাড়িতে বসতেই গাড়ি চলে গেল অন্ধকার সেই মাছের গোডাউনে, হাওড়ার মাছের গোডাউনে। তারপর তো যা হলো তোমাদের বলেছি। বার করলো অস্ত্র শস্ত্র, এত ছোট আমরা, ওই দেখে বিশ্বাস করো বলতে লজ্জা নেই, তখন ভয় পেয়ে গেছিলাম। এখন হলে জানি না কি বলতাম, কি করতাম, কিছু বলতে পারবো না, কিন্তু তখন সত্যি ভয় পেয়ে গেছিলাম। স্যালেন্ডার হওয়া ছাড়া দুই বান্ধবীর কাছে কোনো উপায় ছিল না। পুরো আর অত খুলে বলছি না, ভালো লাগছে না। গেল তার আবার 7-8 বছর পরে যেটা ঘটলো, তখন আমি বাড়িতে থাকি না, রীতিমতন কাজ করছি, পিজিতে থাকছি। পিজি বলতে একটা বান্ধবী যার ফ্যামিলি মেম্বার নেই, নিজের ফ্ল্যাট আছে, সে ঘর ভাড়া দেয় তার কাছেই। আর সেটা যখন হয়েছিল তখন অনেকজন ছিল, সেটাও হয়তো 15 বছর হবে, সেটা 15-16 বছর হবে আগে। এতজন ছিল যে আমার পক্ষে লড়া সম্ভব ছিল না। হয়তো আমি যদি ক্যারাটে আর মার্শাল আর্টও জানতাম তাহলেও পারতাম কিনা আমি জানি না, কেন প্রায় 8-9 জন ছিল, আর আমি একটা মহিলা, 8-9 জন। আর তারা একটা পার্টির ছিল, আমি নাম নিতে চাই না, কেন আমাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ঝান্ডা ছিল। তো তার জন্য আমি বেশি কষ্ট পাই জানো, এইসব ব্যাপারে আমার ভালো লাগে না। এর যে কত জ্বালা, কত দুঃখ, সারা জীবন এই দুঃখ বয়ে বেড়াতে হয় মনের কোনো কোনায়। ও বাবু,
এই যে এত বেলা করে একটু চা বিস্কুট, চিচিঙ্গা খাচ্ছি বন্ধুরা, চিচিঙ্গা। ঠিক আছে, গুনোর বাবা বলছে ভাত খেয়েছে তো একটাই দে, বিকেলে খাবে, রেখে দি। বেচারা বৃষ্টির জন্য পায়রাগুলো কাকগুলো ঠিক করে খেতে পাচ্ছে না, সকালে তাও দিয়েছিলাম ভাগ্যিস। শান্তি নেই, এই 3টের সময় জল এলো, এটা কোন জল জানি না, ভালোটা নাকি। আর দেখো 3টের সময় খেতে এসছে, খেয়ে গেল, আগে দেওয়া ছিল ওটাও খেলো। এবার যখন বৃষ্টি কমেছে এবার তো আরো বেশি করে দেব, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। একটু আগেই দিয়েছি, এই যে চালের ডাবা, এটা খোলাই রয়ে গেছে। ও সবার আগে এসে বসে থাকে আর চুপ করে বসে থাকে, ওকে আমি আমার বাবা বলি। তো এসে বসে আছে, এখন 4টে 4:30 বাজে, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, দেখে নিয়েছিস। আর সবাইকে ডাকতে হবে না, খুব ভালো মনের বুঝলে, আমার মতন দিয়ে থুয়ে খাওয়ার স্বভাব, একা খাবে না, সবাইকে ডাকবে। ওই দেখো ডাকা শুরু। বুনোর টিফিন খাওয়া কমপ্লিট। আমি বুনোর বাবাকে বলছি যে আমারও একটু খিদে পাচ্ছে, তুই তো আর এই বাড়িতে আসার পর থেকে আর বিকেলে টিফিন আনতে যাওয়া হয় না। ওই বাড়িতে যেমন দিনে 14 বার রাস্তায় যেত, 14 বার বাজারে যেত, এমন জায়গায় এসেছি যে আরো বন্দিনী হয়ে গেছি, বন্দিনী জীবন। এখন বুনোর বাবা রাস্তায়ও যেতে চায় না, তাই আমি খুব খিদে পেয়েছে, বেসনটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, 2 দিন পরে ছাতা পড়ে যাবে, ফেলে দিতে হবে। তো ঘরে তো এমনি কিছু নেই, করে পেঁয়াজ তো আছে, পেঁয়াজ আলু যেরকম থাকে, আলু লাগবে না, পেঁয়াজ গুঁড়ো খেলো টিফিন। আমি মজা করে বললাম ছেলের জন্য টিফিনটা রেডি, আমার জন্য রেডি নাই। বললো যা বাসন মাছ, পেঁয়াজু করে দেবে। তো যাই এবার বাসন ঘিসিং, তারপরে পেঁয়াজু ভাজিং। কি হলো? বনির বাবাকে বলতে লাইটটা লাগিয়েছে, এবার 2টো লাইটই জ্বলছে। কিন্তু দেখো 2টো লাইট জ্বলার পরেও যেন আমার আলো লাগে কম। সেই আচ্ছা তোমরা বলো, এক একজন ইউটিউবার যখন জামা কাপড়ে, মানে যারা হয়তো জামা কাপড় সেল করেন বা মিশোর জামা কাপড়, যাদের কাছে প্রচুর জামা কাপড় থাকে, যারা 2 দিন পর জামা কাপড়ের ভিডিও করে, তারা নিশ্চয়ই অত জামা কাপড় নিজে পরেন না, মানে ওটা কাজ করেন, যাই হোক বিক্রি করেন, লাইভ করে, যাই হোক বিক্রি করে। তাদের আলোটা 2টো আলো জ্বলার পরেও ঠিক আমার আলোটা ততটা চড়া আলো। এবার বুনোর বাবা বলবে হ্যাজাক লাগাবো, হ্যারিকেন না, কি বলে যেন, হ্যালোজিন বললেই বুনোর বাবা বলে এবার হ্যালোজিন লাগাবো। আরে তাই লাগবে মনে হচ্ছে, আমার আলো তো আমার সেই আলো লাগছে না। তবু আছে, ঠিক আছে, নাই মামার সে কানা মামা ভালো। কেমন মেরা হ্যালোজেন লাগাবি, কি হাঁচি দেওয়ার ব্যাং। ওই দেখো বুনোর বাবা এতক্ষণে আমার জন্য সব কাজ আমি সেরে দিলাম, এবার একটু ভাজাভুজি করবে। কেন কুনি মারছিস কেন? তোর আবার এসব স্বভাব কবে দিয়েছিল? কুনি কানা মারছিস? কাঁচা লঙ্কাও নাই, কিছুই নাই। একটু টেস্ট করানোর জন্য নিয়ে এসছে বুনোর বাবা, টেস্ট করতে গিয়ে নিজেই খেয়ে নিল। এক গাদা বেসনের পুর দিছিস মনে হয়। দেখো বুনোর বাবাকে বেসন শেষ করতে বলেছি, পেঁয়াজিতে পেঁয়াজ নাই, খালি বেসনের পুরের। আগে একদিন কি সুন্দর বানিয়েছিল, টেস্টি, শুধু পেঁয়াজ ছিল, বেসন ছিলই না বলতে গেলে। মানে পেঁয়াজগুলো দেখা যাচ্ছিল, যেরকম ওই যে তোমরা অনিয়ন স্প্রিং খেয়েছো না, গোল গোল অনিয়নের যেরকম পকোড়া হয়, শুধু অনিয়নটাই দেখা যায়, মানে বেসন নাম মাত্র। আর এটা হয়ে গেছে উল্টো, বেসন প্রচুর মাত্র আর অনিয়ন কম মাত্র।